হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা তোমাদেরকে এক্সাইটিং আপডেট দেবো। বলিউডের তিনটে আপডেট সামনে এসেছে এবং তিনটেই কিন্তু খুবই এক্সাইটিং আপডেট। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জওয়ান নিয়ে। তো জওয়ান আমার তো আগের বছর এসআরকে সব থেকে সেরা সিনেমা ছিল এবং কালেকশন কী লেভেলের করেছে সেটা তো আমরা দেখেছি। প্রত্যেকে ভেবেছিল পাঠান দিয়ে বিরাট বড় একটা কামব্যাক হবে, কিন্তু আসল কামব্যাকটা আমার তো মনে হয় কোথাও গিয়ে জওয়ান দিয়ে হয়েছিল। এবং এখনও জওয়ান, পাঠান, টাঙ্কি তিনটে সিনেমার মধ্যে এখন জওয়ান দেয় টিভিতে আমি বসে দেখি। আমার এখনও ভালো লাগে সিনেমাটা। ওখানে এসআরকে যেভাবে প্রেজেন্ট করেছে বা সিনেমাটা অ্যাডলি কী করতে পারে একটা হিরোকে নিয়ে, সেটা আমরা খুব ভালো মতোই ফিল করতে পেরেছি। এবং গোটা ওয়ার্ল্ড জুড়ে সিনেমার বিজনেস ভয়ঙ্কর লেভেলে প্রায় 1100 কোটি কালেকশন তো করেইছে। কিন্তু এখন বড় ব্যাপার হচ্ছে এই কালেকশনটা কিন্তু এখানেই শেষ নয়, এর থেকেও বাড়তেও পারে। তার পেছনে বড় কারণ হচ্ছে এই সিনেমাটা কিন্তু ওভারসিজ রিলিজ এখনই শেষ হয়নি। এখন যেটা জানা আছে এই সিনেমাটা কিন্তু জাপানে রিলিজ করতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, জওয়ান কিন্তু জাপানে রিলিজ করতে চলেছে এবং খুব সম্ভবত 29শে নভেম্বর এই সিনেমাটা কিন্তু জাপানে রিলিজ করতে পারে। এবং যদি জাপানের বক্স অফিসে ক্লিক করে যায় তাহলে 11 কোটিতে কিন্তু কালেকশনটা অনেক অনেক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যেতে পারে। 1200 কোটি হতে পারে, 1300 কোটি হতে পারে, সব ঠিক থাকলে 14 কোটিতেও পৌঁছে যেতে পারে যদি ওখানে একবার ক্লিক করে যায়। এবং শাহরুখ খানের ওভারসিজে কী লেভেলের ফ্যান ফলোয়িং রয়েছে সেটা আমরা সবাই জানি। যেখানে বাকিদের হিট সিনেমা ওভারসিজে কালেকশন করতে হিমশিম খায়, সেখানে এসআরকের অনেক ফ্লপ সিনেমা ডোমেস্টিকের থেকে ওভারসিজ কালেকশন বেশি করে। তো সেখানে জওয়ান অলরেডি এসআরকের শেষ কয়েক বছরের সেরা সিনেমা। তো সেটা যখন জাপানের মতো জায়গাতে রিলিজ করবে তো স্বাভাবিকভাবেই সেখানে একটা বিরাট পরিমাণে কিন্তু ক্রেজ তৈরি করতে পারে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো 29শে নভেম্বর 2024, অর্থাৎ এই বছর 29শে নভেম্বর কিন্তু এটা রিলিজের প্ল্যানিং চলছে এখনও পর্যন্ত। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের বেবি জন নিয়ে, যেটা অ্যাডলি প্রডিউস করছে। তো এই সিনেমার সঙ্গে নতুন আপডেট উঠে এসেছে। প্রথমত আমরা তো জানি এই সিনেমাটা ডিসেম্বরে রিলিজ করছে। এখন যেটা বড় চমক হচ্ছে এই সিনেমায় আমরা ক্যামিও পেতে পারি। হ্যাঁ, এই সিনেমায় ক্যামিও থাকতে পারে এবং ক্যামিওটা আর কেউ নয়, মেগাস্টার সলমান খানের কিন্তু ক্যামিও থাকতে পারে। অ্যাডলির সঙ্গে এই মুহূর্তে সলমান খানের সম্পর্ক খুবই ভালো, তার একসাথে কাজ করতে চলেছে, এটা তো আমরা সবাই অলরেডি জেনে গেছি। তো এই যে আর কি টাইমটা নেওয়া হয়েছে, সিনেমাটা তো প্রথমে মে মাসে আনার প্ল্যান ছিল, তাই পুরো সিনেমা রেডি ছিল। এখন কিছু এক্সট্রা জিনিস তারা অ্যাড করছে, সেই অ্যাড করা জিনিসের মধ্যে তারা কিন্তু এক্সট্রা করেই ক্যামিওটাকে রেখেছে। এবং যেহেতু এই মুহূর্তে অ্যাডলি এবং সলমান খানের সম্পর্ক ভালো, তো সলমান খানও ক্যামিওটা করতে রাজি হয়েছে। এবং এই ফ্যামিগুলো শ্যুট করার পরে কিন্তু অ্যাডলির সঙ্গে ডাইরেক্ট নেক্সট যে সিনেমাটা সেটা কিন্তু শ্যুটিং স্টার্ট হয়ে যাবে। এখন তো সিকান্দারের শ্যুট চলছে, তারপরে এই শ্যুটিংয়ের কাজে যোগ দেবে। খুব সম্ভবত আগস্ট অথবা আগস্টের মাঝখানে করে এটার শ্যুটিংয়ের যে অংশটা সেটা হতে পারে। তো এটা খুব শিওর যে বেবি জনে আমরা সলমান খানের ক্যামিও পেতে পারি। এবার দেখা যাক সেই ক্যামিওটা কী ধরনের হয়, কতটা মেন স্ট্রিম ঘরানার বা কতটা হিউজ লেভেলের একটা ক্যামিও দিতে পারে। যেমন আমরা জওয়ানে সঞ্জয় দত্তের ক্যামিও দেখেছিলাম ওই রকম, নাকি একটা হিউজ ক্যামিও, সেটা সময় বলবে। দেখা যাক। বেবি জন নিয়ে আমিও খুবই এক্সাইটেড রয়েছি। তো সেখানে নতুন করে সলমান খান ক্যামিও করবে, এটা শুনে আরও কোথাও কি এক্সাইটমেন্ট লাগছে। কারণ বেবি জনে যেভাবে বরুণ ধাওয়ানকে প্রেজেন্ট করেছে সেটা দেখেই তো গুজবাম্পস দিচ্ছে। সেখানে সলমান খানকে কীভাবে সিনেমায় আনবে সেটা অবশ্যই এটা দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। অবশ্যই বেবি জন নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু ক্রমশ বাড়ছে এবং আই থিঙ্ক এটা বরুণ ধাওয়ানের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হতে পারে। খালি সব থেকে বড় চাপের জায়গা হচ্ছে সিতারা জমিন পর, যেটা এটার সঙ্গে ক্লাসে আসছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমির খানের পরবর্তী সিনেমা নিয়ে। আমির খানের নেক্সট মুভি থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা তো আমরা জানি সিতারা জমিন পর আসছে। এছাড়া সারফারোজ 2 সহ আরও কিছু প্রজেক্ট আসতে পারে। এরই মধ্যে খবর উঠে আসছে জেলারে যিনি ডাইরেক্টর ছিলেন নেলসন, সেই নেলসন নাকি অ্যাপ্রোচ করেছে আমির খানকে একটা আপকামিং প্রজেক্টের জন্য। এবং সেটা পুরোপুরি একটা বলিউড সিনেমাই হবে, যেটা সাউথেও রিলিজ করবে। যেমন জামান একটা বলিউড মুভি ছিল, সাউথে রিলিজ করেছিল, তেমন কিন্তু এই যে প্রজেক্টটা এটা কিন্তু একটা পুরোপুরি অ্যাকশন ঘরানা কাজ, জেলার যে ধরনের কাজ ছিল আর কি, অ্যাকশন সিনেমা, অথচ তার সঙ্গে সিনেমাটার মধ্যে অন্যরকম একটা এলিমেন্টও ছিল। তো নেলসন ওরম ধরনেরই ডাইরেক্টর। তো নেলসনের সঙ্গে আমির খান এই কম্বিনেশনটা কিন্তু একটা মারাত্মক কম্বিনেশন হতে পারে। এবং ভালো লাগছে যে 3 খান কিন্তু কামব্যাকের রাস্তাটা খুঁজে নিয়েছে। সলমান খান তো শাহরুখ খান তো অলরেডি করে ফেলেছে, সলমান খান তো করেইছে, করতে চলেছে। এবং আমির খানও কিন্তু সেই একই পথে হাঁটছে, সাউথের ডিরেক্টরদের কাছে যাওয়া। এবং এটা একটা সঠিক সিদ্ধান্ত, তারাই কিন্তু এখন পারে প্রপারলি এই খানদের কামব্যাক করাতে। কয়েকজনকে তো অলরেডি রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে, দুজনের শুধু হওয়া বাকি রয়েছে। সিকান্দার দিয়ে সলমান খান আমার মনে হচ্ছে ফিরবে, আর আমির খানও কিন্তু নেলসনের মতো ডাইরেক্টরের সঙ্গে কাজ করতে পারে। এটা হওয়া উচিত হোক, আমি চাই ব্যক্তিগতভাবে। কারণ শুধুমাত্র আমির খান মানেই সিতারে জমিন পরের মতো সিনেমা, ওটা আমি মনে করি না। আমির খানকে চাইলে ভয়ানকভাবে মেন স্ট্রিম মুভিতেও কাজে লাগানো যায়, যিনি আমরা কেউ ভুলতে পারিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই চাইছি যে আমির খানের ওরকম একটা কামব্যাক হোক। তো নেলসনের সঙ্গে যদি আসে আই থিঙ্ক খুবই ভালো হবে। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দারের ফার্স্ট লুক গ্লিমস বা টিজার নিয়ে একটা আপডেট উঠে এসছে। এই সিনেমা তো জোর কদমে শ্যুটিং চলছে। এখন যেটা জানা যাচ্ছে এই সিনেমার নাকি একটা প্রোমো পর্যন্ত নাকি শ্যুট করা হয়েছে, যেরকম হয় না একটা প্রমোশনাল শ্যুট, তো সেরকম একটা শ্যুটও নাকি এই সিনেমাটার ক্ষেত্রে করা হয়েছে। এবং খুব সম্ভবত পরের সপ্তাহেই, তোমরা ঠিকই শুনছো, আর 1 সপ্তাহের মধ্যেই অথবা 10-12 দিনের মধ্যে কিন্তু সিকান্দারের একটা কোনো গ্লিমস বা টিজার বা ভাইয়ের কোনো
ডায়লগ কিছু একটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সিকান্দারে কোনো আপডেট এলে এখন সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠবে, কারণ এই সিনেমাটা নিয়ে ক্রেজ কিন্তু খুবই ভালো জায়গাতে গিয়ে পৌঁছেছে। সেখানে এই সিনেমাটার অবশ্যই একটা গ্লিমস টিজার আসা দরকার, যেহেতু শুটিং চলছে এবং যেহেতু তারা একটা প্রমোশনাল শ্যুট করেছে, তো কিছু একটা আসতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো।